আর্চিকরের আর্থিক দুর্নীতি মামলা তদন্তে আজকের বৃহস্পতিবারের পর আজকে আবার দেখা গেল সকাল থেকে ইডি অ্যাকশনে, কারণ একসঙ্গে 6 জায়গায় ইডি তদন্তকারী আধিকারিকরা। কোথায় কোথায় না, সুদীপ্ত রায় তার স্মৃতির ঠিকানা সেখানে সেখানে মেডিকেল ভান্ডারের 2 বাড়িতে, সন্দীপ জৈনের চৌরঙ্গি লেন এবং বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। অর্পিতা রয়েছেন আমার সঙ্গে। অর্পিতা, কোথায় কোথায় আছে তদন্তকারীরা এবং ঠিক কি কি নথির সন্ধানে রয়েছেন তারা? দেখো, প্রথমত আজকে ইডির আধিকারিকরা যে গিয়েছেন সেখানে কিন্তু মানি ট্রানজাকশন বা আর্থিক যে লেনদেন, সেই লেনদেন বা টাকা সাইফুনের যে বিষয়টি সেইটি তারা খতিয়ে তারা দেখতেই গিয়েছেন। তার মূলত কারণ হচ্ছে যে আজকে সুদীপ্ত রায়ের বাড়ি সিঁথিতে, সেখানে তৃণমূলের এই বিধায়ক তার বাড়িতে আজকে তল্লাশি অভিযান করছে, যিনি কিনা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অর্থাৎ প্রাক্তন আর্চিকরের অধ্যক্ষ তার ঘনিষ্ঠ এই সুদীপ্ত রায়, যার বাড়িতে এর আগেও সিবিআই আধিকারিকরা গিয়েছিল। এবার কিন্তু ইডির আধিকারিকরা তারা এবারে গিয়েছেন এবং ইডির আধিকারিকরা সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান করছেন। কারণ এই সন্দীপ ঘনিষ্ঠ এই সুদীপ্ত রায়, তার সঙ্গে কিন্তু একাধিক সময় কথা হয়েছিল, ফলে সেই জায়গা থেকে তাকে সেখানে টাকার যে বিষয়, অর্থাৎ এই বেনিয়ম করে যে বরাত পাইয়ে দেওয়া এবং তাতে যে আর্থিক লাভ, সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং আইটি রিটার্ন, সেগুলো তারা খতিয়ে দেখছে। পাশাপাশি আরেকটি জায়গা রয়েছে যেটা কিনা বালিগঞ্জে, সেখানে সন্দীপ জৈন নামে একজন ব্যবসায়ী, যিনি কিনা মেডিকেলের বিভিন্ন সরঞ্জাম তিনি সরবরাহ করতেন, অর্থাৎ তিনি বিভিন্ন যে তার দুটো কনস্ট্রাকশনের তার কোম্পানি রয়েছে যেখানে কিনা মেডিকেল সরঞ্জাম সেখান থেকে সরবরাহ করা হতো। সেখানেও কিন্তু আজকে ইডির আধিকারিকরা তার বাড়ি এবং তার অফিসে সেখানে তল্লাশি অভিযান করছে। পাশাপাশি তার অপর একটি বাড়ি রয়েছে চৌরঙ্গিতে, সেখানেও তল্লাশি অভিযান করছে। কারণ এই যে সন্দীপ ঘনিষ্ঠ, এই সন্দীপ জৈন বা এখানে সুদীপ্ত রায়, এই সমস্ত একাধিক বাড়িতে যে তল্লাশি অভিযান করছে, মূলত টাকার যে সাইফুন বা টাকার যে লেনদেন হয়েছে, এক অ্যাকাউন্ট থেকে যে অন্য অ্যাকাউন্টে যে গিয়েছে, কত টাকা গিয়েছে এবং তার যে আইটি রিটার্ন, বিভিন্ন ধরনের যে ব্যাংকিং যে স্টেটমেন্ট, সেগুলো তারা খতিয়ে দেখতেই আজকে ইডির আধিকারিকরা সকাল থেকে একযোগে তারা তল্লাশি অভিযান। এবং তারই পাশাপাশি হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলো, সেখানেও ইডি আধিকারিকরা একাধিক জায়গা সেখানে তল্লাশি চালানো হয়। বাংলো দেখে, বাংলোর মতন সিস্টেম, চেয়ার টেবিল আর এই বসার খাওয়ার জায়গা ছাড়া পুকুর কিছু আছে? পুকুর একটা ছোট ডোবা আছে। আজকে দেখি সিবিআই থেকে তদন্ত হচ্ছে। উনি কি একাই আসতেন না আরো সব আসতেন? আর ওর ড্রাইভার, সিকিউরিটি যারা, তারা আসতেন। পুলিশের উপর নজরদারির জন্য একটি অ্যাপ, সর্বত্র অ্যাপ। কারা বানালো এই অ্যাপ? জলপাইগুড়িতে পুলিশের নজরদারির জন্য পুলিশ কর্মীরা কে কোথায় আছেন তা জানতে পুলিশই এই অ্যাপ বানালো। অর্থাৎ কে কোথায় আছেন, কোন পুলিশ কর্মী কোথায়, সেই সব কিছু জানার জন্য অ্যাপ বানিয়েছে পুলিশ, যার নাম সর্বত্র অ্যাপ। এই অ্যাপ কি যে কেউ ব্যবহার করতে পারবে? এই অ্যাপে কিভাবে সুবিধা পাওয়া যাবে? শান্তনু রয়েছেন আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে। শান্তনু, এই অ্যাপ যাতে এই অ্যাপের ফলে কি সুবিধা হবে? পুলিশের দাবি এই অ্যাপের ফলে গাফিলতি আর ফাঁকিবাজি কমবে, স্পষ্ট হবে যা অবস্থান, কোথায় কে টহল দিচ্ছেন। 185টি জায়গায় কিউআর কোড লাগানো হয়েছে। অ্যাপস একটা স্ক্যানিং অ্যাপ, ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে। সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন, তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে। মেডিকেল কলেজের চারপাশেই তো ছড়িয়ে দেওয়া। মেডিকেল কলেজ ছাড়াও আমাদের কোতোয়ালিতে 185টা জায়গায় এরকম কিউআর কোড দেওয়া আছে, যেখানে আমাদের পুলিশ যে 8টি মোবাইল আছে, 8টি মোবাইল আছে, তারা সর্বদা 24 ঘন্টা সবসময় ঘুরে বেড়ায়। বৃষ্টিতে শিলাবতীর জল বেড়ে প্লাবিত ঘাটাল। বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে জল যেহেতু বইছে, সেক্ষেত্রে বিদ্যাসাগর সেতুই একমাত্র ভরসা, কারণ বাকি অন্য কোনো জায়গায় বাজার বসানোই যাচ্ছে না, এতটাই জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মাছ বাজার, সবজি সব চলছে তাই বিদ্যাসাগর সেতুর উপরে, কেনা বেচা দুটোই চলছে ঝুঁকি নিয়ে, কারণ কুঠি বাজার, রথতলা বাজার, একাধিক বাজার জলের নিচে, আর তাই বাধ্য হয়ে ব্রিজের উপরেই বাজার। ঢাকার
রথতলা বাজারে বসতাম, সেখানে এক কোমর এক ছাতি জল হয়ে গেছে। আমরা ব্রিজে তাই জন্য বাজার নিয়ে বসেছি। কতটা জল বাজারে এখন? বাজারে এক গোলা এক ছাতি যেখানে যাবো পুরো বাজারে জল। বাজারে সবাই এসেছে? সবাই কেউ নাই, সেখানে কোনো দোকান নেই, দোকানদার সব পালিয়ে গেছে। বন্যা ঘাটালে 300 মানে সারা বছরের বন্যা। বাজার একদম ডুবে গেছে। বাজারে এখন এক কোমরে উপরে জল। ব্রিজে ঘুরে বসছি, রিক্স, গাড়ি ঘোড়া চলছে, যে কোনো মুহূর্তে চাপা দিয়ে দিতে পারে। বাজার করতে আসছেন কোথায়? বাজার এখন পাতাপুরি এসছে। জল বাড়ছে? জল বাড়ছে, উপস্থিত এখন জল বাড়ছে, বাজার ডুবে গেছে। বন্যার জল কি বাড়ছে? বাজার ডুবে গেছে। এখন কোথায় বাজার বসছে? জিনিসপত্রের দাম কি একই আছে না বেড়ে? হু হু করে জল বাড়ছে, ফলে বাজার বসছে বিদ্যাসাগর সেতুর উপরে। আর পুরসভার 13টি ওয়ার্ড ঘাটালের জলমগ্ন রীতিমতো, কারণ এই 13টি ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। রাজ্য সড়ক জলের তলায়। ত্রাণ শিবির খোলা হয়েছে বিভিন্ন জায়গায়। আর পানীয় জল, খাওয়ার জলের সংকট মেটানোর জন্য জলের পাউচ মেশিন নিরাপদ এলাকায় সরানো হচ্ছে এলাকার মানুষকে। গতকাল এই পরিস্থিতি পরিদর্শন করতে যান মানস রঞ্জন ভূঁইয়া এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী বা দেব, তিনিও ঘুরে দেখেন এলাকা। নিরাপদ এলাকায় যাতে সরানো যায় মানুষ দুর্গতরা, তাদের পর্যাপ্ত জল এবং খাবার ব্যবস্থা, সেই চেষ্টাই করা হচ্ছে। ঘাটাল থেকে আমার সঙ্গে রয়েছে সুকান্ত। সুকান্ত, ঘাটাল সম্পর্কে এমনি বলা হয় প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটি পরিবার তাদের বাড়িতে একটি করে নৌকা রাখেন, কিন্তু এই যন্ত্রণার মধ্যে দিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে এবার দেখা যাচ্ছে বেশ কিছু বাড়িতে থাকাই সম্ভব হচ্ছে না, সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে যেতে হচ্ছে অন্য জায়গায়। জল এতটা উঠে গেছে এবং যেভাবে জল ছাড়ছে ডিবিসি, জল আরও বাড়তে পারে। কিভাবে তাদের কোথায় থাকার ব্যবস্থা হচ্ছে, তাদের খাবার জল, তাদের খাবার কি ব্যবস্থা করা হচ্ছে? একদমই দেখো, অতনুভা তুমি যেমনটি জানাচ্ছিলে যে প্রত্যেক বাড়িতে নৌকো ডিঙি, অর্থাৎ প্রতি বছর বন্যায় ভাসে ঘাটাল, এবং ঘাটালবাসী এই বন্যা নিয়েই তারা জীবনযাপন করে অভ্যস্ত। কিন্তু এবারের বন্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শিলাবতী নদীর জল এত দ্রুত বেড়েছে যে খুব দ্রুত তারা বাড়ির জিনিসপত্র অনেকে কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে নিতে পারেননি। অনেক বাড়ি কিন্তু ডুবেছে, এখনো জলস্তর বাড়ছে। তোমাকে জানিয়ে রাখি অতনুভা, ইতিমধ্যে ঘাটাল থানা, সেই থানা কিন্তু জলের তলায় চলে গিয়েছে। ঘাটাল পৌরসভার যে ভবন, সেই পৌর ভবন জলের তলায় চলে গিয়েছে। ঘাটালের প্রাচীন নিউ মার্কেট, কুঠি বাজার, একদম সব বাজার ঘাট দোকান সব জলের তলায় চলে গিয়েছে, যার ফলে কিন্তু মানুষ সমস্যায় পড়েছেন এবং এখনো জল বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই জলের জন্য, যার ফলে পানীয় জলের একটা সংকট দেখা দিয়েছে। মহকুমা প্রশাসনের কার্যালয়ে কিন্তু গাড়ি এসেছে, সেখানে কিন্তু জলের পাউচ তৈরি হচ্ছে এবং সেই জল এনডিআরএফ, সিভিক পুলিশ এবং পুলিশের মাধ্যমে বিভিন্ন এলাকায় নৌকো দিয়ে পাঠানোর কিন্তু বন্দোবস্ত করছে মহকুমা প্রশাসন। ধন্যবাদ। এক কথায় গ্রামে মোটামুটি কাল মোটামুটি 9টার সময় লাইন কেটে দিয়েছে। জলের খুব অসুবিধা, আজকে ডঙা ধরাও খুব অসুবিধা। বন্যার জল কি বাড়ছে? বন্যার জল বাড়ছে। ডোঙাতে যাচ্ছি এসছি, আমাদের কারেন্টের নেই, জল টল পাচ্ছি না কিছু, এইসব এবার খাওয়া দাওয়ার সমস্যা। জল বাড়তেই থাকছে, কাল রাত থেকে বেড়ে গেছে। আমাদের বাড়ির কানায় কানায় জল, কারো বাড়ি পর্যন্ত ডুবে গেছে। আমাদের মেন যাতায়াতের অসুবিধা, খাবার জলের অসুবিধা। প্রশাসনের নজর আছে, আমরা ত্রিপল বিলি করেছি, প্রায় আমরা 7,000 ত্রিপল বিলি করেছি। তার সঙ্গে সঙ্গে ডিএম কিট বিলি করেছি, চালও দেওয়া হয়েছে 50 মেট্রিক টন চাল। এসডিআর টিম আছে, সিভিল ডিফেন্সের টিম আছে, আমাদের ডিএমজি পুলিশের যেটা স্পেশাল গ্রুপ সেটা আছে, রাজ্য সরকারের সমস্ত গ্রুপগুলি কাজ করছে তারা। এবং প্রেগনেন্ট মহিলা, রোগী, তাদেরকে কিন্তু আনা হচ্ছে হসপিটালে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আমরা ভর্তি করেছি ঘাটাল হসপিটালে এবং তাদের চিকিৎসা চলছে। এখনো পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে। নৌকো যাতায়াত করার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছে। চেষ্টা করছি, কাউন্সিলররা সকাল থেকে আমাকে ফোন করেছেন। আমাদের জেনারেটর আছে 10খানা, আমরা এলাকায় পাম্প চালিয়ে জল দেওয়ার মতো আমাদের সুযোগ আছে। কাউন্সিলরদের বলা হয়েছে, কাউন্সিলররা আসবেন, এসে যেখানে যেখানে সম্ভব জেনারেটর নিয়ে যাবেন। এবং আমরা 13টি ওয়ার্ডে নৌকো দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
চেষ্টা করছি আমরা পানীয় জলটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি বেশিরভাগ এলাকায়। এদিকে ঝাড়খণ্ডের সিকাতিয়া জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, 42,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এখনো পর্যন্ত। আর এতেই অজয় নদে আশঙ্কা বাড়ছে, অজয় নদের দু প্রান্তে মানুষের আশঙ্কা বাড়ছে। মাইকিং করা হচ্ছে, নদী পার থেকে সরে যেতে বলা হচ্ছে। কি অবস্থা সেখানকার? সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সুপ্রতিম? দেখো, ঝাড়খণ্ডের যে সিকাটিয়া জলাধার রয়েছে সেখান থেকে কিন্তু 42,000 কিউসেক মতো জল ছাড়া হয়েছে গভীর রাত্রে, এবং সেই জল কিন্তু অজয় নদীতে 10 থেকে 12 ঘন্টা পরে এসেছে। এবং সেটার জন্য কিন্তু দুবরাজপুর এলাকায় যে সমস্ত জায়গা দিয়ে অজয় নদী গেছে সেই সমস্ত পার এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছে। পাশাপাশি স্থানীয় যে সমস্ত তৃণমূলের যারা অঞ্চল সভাপতি রয়েছে তারাও কিন্তু সেই এলাকায় যে সমস্ত পাড় রয়েছে তাদের উঠে সেই পাড়গুলো যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাতেই কিন্তু জেসিবি দিয়ে ঠিক করা হয়েছে। পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছে তাদের যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু খাবারের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি যে সমস্ত এলাকা দিয়ে অজয় নদী বীরভূম দিয়ে গিয়েছে সেই সমস্ত এলাকাও কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের তরফে কিন্তু এলাকাগুলোতে সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের। কারণ ঠিক কতটা জল বাড়বে এবং কি পরিমাণ জল বাড়বে তা কিন্তু এখনো স্পষ্ট নেই, এবং সেটা কিন্তু দুপুর 11টা-12টার পর থেকে বোঝা যাবে যে কতটা জল যাচ্ছে, এবং সেই মতো কিন্তু প্রশাসন আরো ব্যবস্থা নেবে।